ফাতিহা পড়তে হবে না কোনো সময়, এ কথা পুরোপুরি মিথ্যা কথা, কেউ কোনো দিন প্রমাণের করতে পারবে না। তবে ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না, এরকম হাদিস বহু রয়েছে। যেমন সহিহ বুখারী 756 নম্বর হাদিস, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজই হয় না, এটা রয়েছে। তবে সহিহ মুসলিম শরীফে পরপর অনেক কটা হাদিস রয়েছে, এই হাদিসটা পরপর দুটো জায়গায় রয়েছে। তারপরে আরও একটা হাদিস রয়েছে, কেউ কেউ বলে এটা ইমামের জন্য খাস, তবে হাদিসটা একটু দেখি। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি বিহাযাল ইসনাদি মিসলাহু ওয়াযাদা ফাসাঈদান, যে ব্যক্তি সূরা ফাতিহার পর আরও কিছু আয়াত বেশি মিলিয়ে না পড়লে তার নামাজই হবে না। তবে এটাই বোঝানো হচ্ছে। তবে এখানে ইমামের কথা ব্যবহার করা হয়নি, তাহলে এটা একই কথা ব্যবহার করা হয়েছে, একই বুঝতে হবে, যেহেতু ইমামের কথা নেই। তবে ইমামের কথা স্পষ্ট হাদিস রয়েছে, ইবনে মাজাতেই রয়েছে। যেমন 836 বা 38 নম্বর হাদিস হইবে, এইভাবে রয়েছে, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহিয়া খিদাজুন গায়রু তামাম, যে ব্যক্তি নামাজ পড়ল এবং তাতে সূরা ফাতিহা বাদ দিল তার নামাজ অসম্পূর্ণ বলে গণ্য করা হইবে। ফাকুলতু ইয়া আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফাইন্নী ইয়াকুনু আহইয়ানান আরাল ঈমান, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু হুরায়রা, আমি যখন ইমামের পিছনে থাকব তখন আমি কি করব? তখন তিনি উত্তর দিলেন, ফাগমাযা যিরাঈ ওয়া ক্বালা ইয়া ফারিসি ইকরা বিহা ফি নাফসিক, তার বাহুতে খোঁচা দিয়ে বললেন, হে ফারসি, তখন তুমি তা মনে মনে পাঠ করবে। তবে হাদিসগুলি এইগুলো, তবে আরও বহু হাদিস রয়েছে। মুসলিম শরীফে 395 নম্বর হাদিসে রয়েছে। তবে